আসসালামু আলাইকুম সবাই। শুক্রবারের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর শুক্রবার সকাল সকাল গিয়েছিলাম আমি একটা গুরুত্বপূর্ণ কাজে, তো ওইটা শেষ করে বাসায় আসতেছি। বাট ওই দিনে এত রোদ ছিল, এত গরম ছিল, আমি তো পুরা মানে হাঁসফাঁস হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো বাসায় এসেই আমার সুপরিচিত বিটরুটের যে জুসটা, এটা আমি খেয়ে নিচ্ছি। আর এটা এখন আমার এভরিডে রুটিন হয়ে গেছে, এটা না খেলে মনে শান্তি লাগে না। তো তারপরে আমি রান্নার জোগাড় যন্ত্র সব শুরু করে দিছি। আর আমার হাজব্যান্ড কতদিন ধরে বলতেছিল সে খাসির কোরমা খাবে। আর খাসির কোরমা রান্না করা একটু ঝামেলা, ঝামেলা বলতে মানে ইনগ্রিডিয়েন্টস একটু সব ঠিকঠাক মতো বাসায় থাকলেই রান্না করা যায়। তো আমি প্রথমে হচ্ছে খাসির মাংসটাকে ভিনেগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন টক দই আর লবণ দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। আর আজকের টক দইটা মাশাআল্লাহ এত ভালো ছিল। আমি আগে আসলে কখনো টক দই টেস্টও করতাম না, কিন্তু এখন ডায়েট করার পর থেকে আমি টক দইও টেস্ট করি, মানে টক দইটা খাই আর কি সালাদ টালাদের সাথে। তো আমার কাছে টক দইটা এত মজা লেগেছে যে বলার বাইরে। তো একটু লবণ আর টক দই দিয়ে খাসির মাংসটা প্রায় অনেকক্ষণ, অনেকক্ষণ বলতে 1-1.5 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি। এরকম করে রাখলে খাসির মাংসের কোনো গন্ধ থাকে না। আর অন্যদিকে আমি পোলার চাল ধুয়ে নিয়েছি, আমার বেসিনে একটু আধোয়া থালা বাসন ছিল। আর এইদিকে হচ্ছে আমি বাদামের পেস্টটাও করে নিয়েছি। আর ইলিশ মাছ ভিজিয়েছি, যে ইলিশ মাছ ভাজা করব, পোলাও করব আর খাসির কোরমা করব। আর আমি কিন্তু কাটাকাটিতে একদমই পটু না, মানে আমি কখনো কাটাকাটি করতে চাই না, মানে আমার কাছে কাটাকাটি করতে একদমই ভালো লাগে না। তারপরেও হচ্ছে আমি ওই দিন ইলিশ মাছটা বেশ বড় ছিল, আর কেন যেন হেল্পিং হ্যান্ড আপার কাটাটা আমার পছন্দ ছিল না, যে ও কাটলেই মাছটা কেমন যেন পিসগুলো নরম হয়ে যায়। তো আমি ভাবতেছিলাম আজকে আমি কাটবো। তো অনেক বেশি পাকনামি করে ছুরি দিয়ে কাটা শুরু করছি, আর কাটছি, মানে ভালোই কাটতে পারছি, এমন না যে কাটাটা খারাপ হয়েছে। কাটছি, মানে বিপদে পড়লে তো সব কাজই মেয়ে মানুষের করা লাগে। তো আমিও ওই রকম হচ্ছে আজকে চিন্তা করলাম যে না, আজকে আমি কেটে আমি সব করে ইলিশ মাছটা ভাজবো। তো বেশ বড় বড় পিস করে করেছি, আর মাছ কাটাটাও অনেক সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড বলেছে আজকের মাছ কাটাটা একদম অন্যরকম, মানে আমি যে করেছি ওইটার একটা নিদর্শন সে বুঝতে পেরেছে। বলতেছে তুমি কাটছো? আমি বললাম যে হ্যাঁ আমি কাটছি। তো যেটা বলতে নিয়েছিলাম, যে মেয়ে মানুষের সব কাজই করতে পারা লাগে, এমন না যে এটা পারলাম এটাই করতে হবে, এটা ছাড়া আর কোনো কিছু করতে পারবো না, এরকম বিষয়টা। তো যে কোনো কাজ ভালোবেসে আবেগ দিয়ে করলে কাজটা সুন্দর হয়, অ্যান্ড পরবর্তীতে করার ইচ্ছাও জাগে। আর ইদানিং আমার কি হয়েছে, আমি এত বেশি অলস হয়েছি যে আমি ইউটিউবের আমার ভিডিওগুলো থাকে, বাট এডিটিংয়ের জন্য আমি পোস্টই করতে পারছি না। তো আজকে সময় করে বসেছি শুক্রবারের ব্লগ, মানে আজকে এক শুক্রবার চলে গেছে, আজকে বুধবার, আর আজকে আমি করতেছি ব্লগের এডিটিং। যাই হোক, আর এইদিকে দেখেন আমি একদম মাছ কাটার জন্য, যেহেতু ছুরি দিয়ে কাটছি, আমার কাছে মনে হইতেছিল যখন ছুরি দিয়ে কাটছিলাম তখন মনে হচ্ছিল যে না, বটি দিয়ে কাটলেই মনে হয় ইজিলি কাটতে পারতাম। কিন্তু ছুরি দিয়ে কাটাতে পিসগুলো বেশ সুন্দর হয়েছে, কারণ বটি দিয়ে ধরে বসে আমি ঠিক মতো কাটতে পারতাম না, আমার কাছে মনে হচ্ছিল। আর মাছটা প্রায় বেশ ভালো বড় ছিল, অনেকগুলো পিস হয়েছে। আর মাথা লেজগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, আর এগুলো আমি আজকে ভেজে নিব। আর এগুলো সব ভাজবো না, 4 টুকরা ভাজবো দুপুরে খাওয়ার জন্য, আর যদি খেতে মন চায় দেন রাতে আবার ভাজবো। আর ওই চুলায় হচ্ছে আমি খাসির মাংস বসাই দিব। প্রথমেই আমি ঘি আর তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব, বেরেস্তা করে পেঁয়াজটা উঠাই নিব। আর এটা আমি অনেকগুলো রান্না ফলো করে, আমার শাশুড়ির রান্না প্লাস হচ্ছে ইউটিউবে অনেকগুলো রান্না ফলো করে তারপরে রান্নাটা করি, আর খুবই মজা হয়। আর কালারটাও এত জোস আসে যে কি বলবো। তো আমি এখানে গরম মশলা সব কিছু একসাথে রেডি করে নিয়ে ঢেলে দিলাম। তারপরে খাসির মাংসটা আমি করেছিলাম, মানে ছাঁকনির মধ্যে রেখেছিলাম, যাতে টক দই আর লবণের পানিটা একদম ঝরে যায়, জাস্ট মাংসটা থাকবে। এভাবে করে রান্না করলে খুব মজা হয়, খুব মজা হয়। যারা খাসির মাংসের কোরমা করতে চান এভাবে করে দেখবেন, খুবই ভালো হয়। আর প্রায় 7-8 মিনিট ধরে আমি খাসির মাংসটা এভাবে ভেজে নিব, তারপরে আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করতে থাকবো। আর এটার একটা শুধু খাসির মাংসের রান্নাটা আমি
ইউটিউবে শর্ট আকারে পোস্ট করব ইনশাল্লাহ, সাথে ফেসবুক পেজেও দিব। তো এখানে আমি অন্য চুলায় পোলাওটাও করে নিচ্ছি, যেহেতু আমি এটা 2-3 দিনের ব্লগ একসাথে আপলোড করছি, তো 2-3 দিনের ব্লগে একসাথে পাবেন। আর এই চুলায় এই দেখেন আমি প্রথম বাদাম বাটা দিয়েছি, একটু মিষ্টি দই দিয়েছি, এটার মধ্যে আবার 1 চামচ টক দইও দিয়েছি, দিয়ে ভালো মতো এটাকে কষায় একদম তেল উঠায় ফেলতে হবে। আর অন্যদিকে অন্য চুলায় করতেছি আমি গাজরের পোলাও। আমি সবসময় পোলাওতে একটু গাজর দেই, দিলে কালারটা বেশ ভালো লাগে দেখতে, খেতেও বেশ বেশ মজা লাগে। আর এইখানে খাসির মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাইছি, এই কষানোতেই রান্নাটা হবে। তারপরে হচ্ছে দুধ দিব এটার মধ্যে, একদম আমি লিকুইড দুধটা যতক্ষণ মানে যতটুকু দিলে সিদ্ধ হবে ততটুকু দিব, দিয়ে পুরো রান্নাটা আমি করে নিব। আর এই দেখেন দুধ দেওয়ার পরে আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই খাসির মাংসে। আর অন্যদিকে অন্য চুলায় হচ্ছে আমার পোলাওটাও হয়ে গেছে। আর খাসির মাংসটা কিন্তু একদম শেষ পর্যায়ে আমি জাস্ট বেরেস্তা, লেবুর রস আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নামাই নিব। আর এভাবে করে রান্না করে দেখবেন, খুব মজা হয়। আর আমি আলাদা করে রেসিপিটা যেহেতু শেয়ার করব, ওইখানেও ফুল রেসিপিটা দেখে নিতে পারবেন। আর এই তো আমি ইলিশ মাছের সাথে বেগুন ভাজা করি। আর বেগুন ভাজাটা আমার বাসায় সবাই খায় না, মানে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না, সাথে আমার বাচ্চাকেও দেই না, যে অ্যালার্জিক কোনো রিয়াকশন হয় কিনা এজন্য দেই না। তো আমি আমার নিজের জন্য বেগুন ভাজা করেছি আর ইলিশ মাছ ভাজা করেছি 4 টুকরা। আমি না সব সময় পোলাও যখন রান্না করি আমি একটু ভর্তা, ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা এগুলো করার চেষ্টা করি। মানে আমরা ঢাকায়ারা এগুলো খাইতেই খুব পছন্দ করি। অনেক অনেক দেশে আছে বেগুন ভাজা পছন্দ করে না বা ভর্তা পছন্দ করে না, বাট আমরা ঢাকায়রা সবসময় করতে পছন্দ করি। আর এটা ছিল একদম খাওয়ার আগ মুহূর্তে, আমার সব রান্না রেডি হয়ে গেছে, আমি সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি, জাস্ট মাছটা আর বেগুনটা ভেজে নিচ্ছিলাম। অন্যদিকে আমি হচ্ছে সালাদও করে নিয়েছিলাম, যেহেতু আমরা মাত্র 3 জন মানুষ আমার বাচ্চাকে নিয়ে। তো সব আমি টেবিলে পাতিল সহকারেই বসে যাই। তারপরে আজকে আমার ছেলের ছিল ড্রয়িং ক্লাস, আমি একদম খাওয়া দাওয়া করে সামান্য রেস্ট নিয়ে বের হয়ে যাচ্ছিলাম ড্রয়িং ক্লাসের জন্য। আর আমার ছেলে বরাবরের মতোই শুক্রবারে ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য এক্সাইটেড থাকে, কারণ ওর ফ্রেন্ডদের সাথে মিট করা যায়, আমরাও একটু গল্প গুজব করি। তো আমরা মানে আমার ছেলে যাওয়ার সময় খুবই এক্সাইটেড থাকে। আর তার মনে হয় মন খারাপ ছিল আমি ওকে পিঙ্ক কালার গেঞ্জি কেন পরাইছি, মানে পিঙ্ক কালার টি শার্ট কেন পরাইছি। ওর পিঙ্ক কালার, ও বলে এটা মেয়েদের কালার, ও পরবেই না। তখন বললাম যে মাম্মির সাথে ম্যাচিং করে পরো, তারপরে সে পড়তে রাজি হয়েছে, এই আর কি অবস্থা। তারপরে যাওয়ার পরে আমার বান্ধবী নারিকেলের নাড়ু করে এনেছে, তো আমরা একটু চা চিলে বসে সেই নাড়ু খাচ্ছিলাম। আমার কাছে তো প্রায় অনেক দিন ধরে নাড়ু খাইতে মন চাচ্ছিল, আল্লাহ কেমনে কেমনে ম্যানেজ করে দিছে আলহামদুলিল্লাহ। তো খুব মজা পাইছি। তো ক্লাস শেষ করে এসে বাসায় এসে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম মিরপুরেই, মানে আমাদের যত কাজ মিরপুরেই থাকে। আমার ছেলে আসলে কয়েকদিন ধরে বলতেছিল যে ও স্কেটিংয়ে ভর্তি হবে, তো এখানে একটু খোঁজ খবর নিতে গেছিলাম। কিন্তু যেয়ে দেখলাম যে বাচ্চারা এত পরিমাণ ঘামে। আর আমার ছেলের যেহেতু নিউমোনিয়ার প্রবলেম ছিল ঘাম থেকে, ডাস্ট থেকে, তো ও কোনোভাবে মানে ও তো ভর্তি হবে এরকম একটা ব্যাপার। তাও খোঁজ খবর নিয়ে এসেছি, ও আর একটু বড় হোক, শীতকাল আসুক, দেখি যদি সময় সুযোগ সব পরিস্থিতি ভালো থাকে তাহলে ওকে ভর্তি করাবো। যে আমার ছেলে তো খুবই এক্সাইটেড দেখে, সে তো পারে না তখনই করতেছে, সে তার বাবার কাছে খুব করতেছিল যে আমি এখন একটু করব পাপা, আমি এখন একটু করব। তো ওর পাপাও হচ্ছে ট্রেনারকে বলতেছিল, তো ট্রেনার বলতেছিল ভাইয়া দেখেন সবারই তো স্কেট শু, তারপরে গ্লাভস, মাস্ক এগুলো যার যার নিজেরটা, তো ও কীভাবে করবে, ও তখনই করতে পারবে যখন ওর এগুলো নিজের থাকবে। তো ওকে বুঝায় টুঝায় আনলাম, ও তো কান্নাকাটি করে শেষ। আর আমরা একটু মার্কেটেও গিয়েছিলাম, 1 নম্বর মার্কেটে, বিকজ অফ আজানের কিছু প্যান্ট ট্যান্টের দরকার ছিল। আর আমি আপনাদের লোকেশনটা বলি যারা যারা ইন্টারেস্টেড, মিরপুর 2 নম্বরে চপিসের ঠিক উল্টা পাশে। ওরা এভরিডে করায় না, ওরা বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন করায়। ভর্তি 1,000 আর মান্থলি 1,000। আর হচ্ছে যত রকমের শু অ্যান্ড
যাবতীয় যা জিনিস আছে ওগুলো আমি মনে হয় 7,000-8,000 টাকার মতো লাগে। আর এটা ছিল শনিবারের ভিডিও, তো ওই দিনও আমরা ড্রয়িং ক্লাসে যাচ্ছিলাম, তো আমি একটু রেডি হয়ে ভিডিও নিয়ে নিচ্ছিলাম কারণ সময় ছিল। যখনই আমার হাতে রেডি হওয়ার পরে সময় থাকে তখনই আমি টুকিটাকি এরকম একটু ভিডিওস নিয়ে নিই। আর আমি আমার ছেলের জন্য অনলাইন থেকে বন বিডি পেজ থেকে একটা শু অর্ডার করেছিলাম। আর আমি ভাবছিলাম যে শুটা হয়তো বা একদম যেটা পারফেক্টলি মানে দেখছি ওইটাই পাবো, তো এত সুন্দর ছিল শুটা, খুবই ভালো লেগেছে আসলে। মন মতো মানে যখন পিকচার্স দেখে আমরা কোনো কিছু অর্ডার দিই, ওইটা যদি একদম মন মতো হয়, আমি ছবিটা শেয়ার করে দিব একদম শেষের দিকে, মন মতো হয় তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এই শুটাও ওইরকম ছিল, মানে খুব ভালো হয়েছে শুটা। আর দামটাও আমার কাছে পারফেক্টই লাগছে। তো আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আর এই হচ্ছে পিকচারটার সাথে একদম জুতাটার হুবহু মিল আছে।